নবপঞ্চম রাজযোগ। হ্যাঁ বন্ধুরা, 30 বছর পর তৈরি হচ্ছে নবপঞ্চম যোগ। এই রাশিগুলির উপর কৃপা করবে শনিদেব। আমরা আজকে আলোচনা আমরা দেখাবো কোন রাশিগুলির উপর কৃপা করবে এবার শনিদেব। জ্যোতিষশাস্ত্র কি বলছে? জ্যোতিষশাস্ত্রে নবপঞ্চম যোগকে অত্যন্ত শুভ এবং ফলদায়ী যোগ বলে মনে করা হয়। এই যোগ তখন তৈরি হয় যখন দুই গ্রহ নিজেদের মধ্যে পঞ্চম এবং নবম রাশিতে অবস্থান করে। পঞ্চম স্থান বুদ্ধি, শিক্ষা এবং সন্তানের সঙ্গে জড়িত বিষয়গুলিতে শুভ সংবাদ বয়ে আনবে। বন্ধুরা, 2026 সালের শুরুটা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। 14 জানুয়ারি মকর সংক্রান্তি উদযাপিত হবে এবং পরের দিন অর্থাৎ 15 জানুয়ারি বছরের প্রথম নবপঞ্চম যোগ হবে। জ্যোতিষশাস্ত্রে নবপঞ্চম যোগকে সবচেয়ে শুভ যোগগুলির মধ্যে একটি ধরা হয়, যা জীবনের অগ্রগতি, সৌভাগ্য এবং ইতিবাচক পরিবর্তন আনে। পঞ্জিকা অনুসারে এই সংযোগটি 15 জানুয়ারি রাত 8:49 ঘটবে, যখন বুধ এবং ইউরেনাস 120 ডিগ্রি কোণে অবস্থান করবে। এই সময়ে বুধ মকর রাশিতে থাকবে এবং ইউরেনাস বৃষ রাশিতে থাকবে, যা নবম এবং পঞ্চম ঘরের মধ্যে সংযোগ তৈরি করবে। এই সমন্বয়টি কোনো না কোনোভাবে সমস্ত রাশিচক্রকে প্রভাবিত করবে, তবে এটি 4 রাশির জন্য বিশেষভাবে শুভ প্রমাণিত হতে চলেছে। এমনটা এই 4 রাশি কি কি এবং কি শুভ হতে চলেছে তা আমরা জানবো। দেখুন সম্পূর্ণ ভিডিওটি। চলুন এবার দেখে নেওয়া যাক কোন কোন রাশিগুলি লাকি হবে। বৃষরাশি জাতকদের জন্য এই নবপঞ্চম যোগ আর্থিক শক্তি এবং স্থিতিশীলতার ইঙ্গিত দেয়। দীর্ঘদিনের প্রচেষ্টা এখন ফলপ্রসূ হবে। আর্থিক বিষয়গুলি ভারসাম্যপূর্ণ হবে। আয়ের নতুন উৎসের উদ্ভব হতে পারে। পারিবারিক পরিবেশ শান্তিপূর্ণ হবে। কর্মক্ষেত্রে ভাবমূর্তি ইতিবাচক হবে। সামাজিক অবস্থান বৃদ্ধি পাবে। যদি কোনো নতুন প্রকল্প বা উদ্যোগ শুরু করতে চান তবে সময়ে অনুকূল থাকবে। এরপর জানাবো মিথুন রাশি জাতকদের জন্য বছরের শুরুতে এই সংযোগটি সুসংবাদ বয়ে আনবে। হ্যাঁ বন্ধুরা, অমীমাংসজনিত কাজগুলি সম্পন্ন হবে। চাকরিজীবীরা পদোন্নতি বা নতুন দায়িত্ব পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ, লাভজনক চুক্তি এবং ক্লায়েন্টের সংখ্যা বৃদ্ধির ইঙ্গিত রয়েছে। শিক্ষার্থীরা একাগ্রতার ইতিবাচক ফল দেখতে পাবে। এই সময়ে চিন্তা ভাবনা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বিশেষভাবে কার্যকর হবে। এরপর জানাবো কর্কট রাশি। আমাদের কর্কট রাশির জাতক এই নবপঞ্চম যোগ তাদের আর্থিক পরিস্থিতিকে শক্তিশালী করবে। হঠাৎ আর্থিক লাভ বা হারানো তহবিল পুনরুদ্ধার কিন্তু সম্ভব হতে পারে। বিনিয়োগ, অংশীদারিত্ব বা সম্পত্তি সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়ার জন্য এই সময়টি অনুকূল হবে। পারিবারিক জীবনে সম্প্রীতি বিরাজ করবে এবং সম্পর্কগুলি আরও সুসংগত হয়ে উঠবে। ভাগ্য সহায় হলে গৃহীত সিদ্ধান্তগুলি সফল হতে পারে। লক্ষ্য অর্জনও কিন্তু সহজ হবে। এরপর যেটা বলবো শেষ রাশি, চতুর্থ রাশি মকর রাশির জাতকদের জন্য এই শুভযোগ আত্মবিশ্বাস এবং প্রতিপত্তি বৃদ্ধি করে। সামাজিক এবং পেশাদার জীবনে আরও উন্নতি হবে। চাকরি বা ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে এবং ইতিবাচক পরিবর্তনগুলি দৃশ্যমান হবে। পারিবারিক সমর্থন মানসিক শক্তি যোগাবে। নতুন পথ অন্বেষণ এবং সেগুলিকে সাফল্যে রূপান্তরিত করার জন্য এটি একটি অনুকূল সময়। জানেন 2026-এ কোন 4টি রাশি ভালো সময় হতে চলেছে এবং দেখছেন আলোর সন্ধানে আমরা।